আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আশা করি আপনারা সবাই আনন্দে আর সুখে আছেন। প্রভু যীশু যদি সঙ্গে থাকে তাহলে দুঃখে থাকার তো কোনো প্রয়োজন নেই। যীশু আমার সঙ্গে থাকেন, উনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর। আমি যীশুর সাথে প্রতিদিন চলি, তাহলে কেন দুঃখে থাকব? কিন্তু আপনি বলছেন আমার পরিস্থিতি তো ভালো নেই, অনেক রকম সংকট চলে এসছে, অসুস্থতা এসছে, এত বিপদের মধ্যে কি যে করি। চিন্তা করবেন না, ঈশ্বরের প্রতিজ্ঞা আছে, সেটা হচ্ছে মথি 7 অধ্যায়ের 7 পদে, চাও তোমাদের দেওয়া হবে। এই কথা ঈশ্বর আজ আপনাকেই বলছেন। আমার সন্তান, তোমার কি প্রয়োজন? সুস্থতা, আশীর্বাদ, আমাকে বলো। সন্তানদের আশীর্বাদ দরকার, আমাকে বলো। যদি তুমি চাও তাহলে আমি দেব। আপনি এই কথা বলতে পারেন, আমি তো প্রভুর সন্তান, ওনার সেবা করি, উনি তো সবকিছু জানে। তবুও বলতে হবে, প্রভু চান যাতে আপনি চান। নিশ্চয় আপনারা ডক্টর পল ইয়াংগিচোর ব্যাপারে শুনেছেন। উনি এই পৃথিবীর সবচেয়ে বড় মণ্ডলীর পাস্টর হিসাবে সেবা করেছেন। আমার উনার সাথে একবার দেখা হয়েছিল, আমি উনার সাথে কথাও বলেছি। উনি একবার তার সেবা কাজের যে অভিজ্ঞতা তার কথা বলল। সেবা কাজ করতে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, পরিশ্রম হয়, তাই সে আস্তে আস্তে একটু দুর্বল হয়ে পড়েছিল, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তখন তার সন্তানেরা বলল, আমাদের বাবা তো সেবা কাজ করতে করতে এখন খুবই অসুস্থ হয়ে গেছে। জাপানের খুবই বিখ্যাত একজন ডাক্তারের কাছে তাকে নিয়ে গেল। সেই হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা হলো। তারপর ডাক্তার রিপোর্ট দেখে বলল যে এই মুহূর্তেই একটা অপারেশনের প্রয়োজন। শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, একদম দুর্বল হয়ে পড়েছিল। শরীরের কয়েকটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচবে না। তখন পল ইয়াংগিচো তাদেরকে বলল, আমি এখন এখানে অপারেশন করব না, আমাকে আপনারা 1 সপ্তাহ সময় দিন। আমি দক্ষিণ কোরিয়াতে যাব, 1 সপ্তাহ পরে আসব, আর তারপর এখানে এসে আমি অপারেশন করে নেব। সন্তানেরা তার কথা অনুসারে তাকে দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসলো। তার হাতে 1 সপ্তাহ সময় ছিল। যেই মাত্র সে আসলো, তখন সে কি করলো? সে তার প্রার্থনা পর্বতে চলে গেল। এই যে প্রার্থনা পর্বত তারা বানিয়েছে, সেটার মধ্যে সবার জন্য আলাদা আলাদা রুম ছিল, পাস্টরের জন্য আলাদা রুম ছিল। সেখানেই তিনি গেলেন। সেখানে বারবার যেত আর হাঁটু গেড়ে প্রার্থনা করত। সে প্রভুকে গিয়ে বলল, হে প্রভু, আপনার সেবা কাজের জন্য আমি পরিশ্রম করছি, দিন রাত আমি দৌড়াদৌড়ি করি, এর জন্য আমি একদম দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আপনি আমার অসুস্থতাকে সুস্থ করেননি। কারণটা কি প্রভু? এটা সে জিজ্ঞেস করল। তখন ঈশ্বর তাকে উত্তর দিলেন, তোমার অসুস্থতা থেকে সুস্থ হবার জন্য তুমি তো এখনো চাওনি। তখন সে ঈশ্বরকে বলল, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, হে প্রভু, আপনি আমাকে সুস্থ করে দিন। তখন প্রভু তাকে সম্পূর্ণ সুস্থ করলেন। যখন 1 সপ্তাহ সমাপ্ত হলো, তখন তার সন্তানেরা তাকে আবার জাপান দেশে ডাক্তারের কাছে নিল। ডাক্তাররা বলল, অপারেশনের জন্য প্রস্তুত হন। তখন পল ইয়াংগিচো তাদেরকে বলল যে না না, এখন আপনারা পুনরায় সব পরীক্ষা নিরীক্ষা করুন। ওরা বলল, দরকার নেই, 1 সপ্তাহ হয়েছে। কিন্তু উনি বলল যে না, আবার করেন। তারা আবার পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু যখন রিপোর্ট আসলো, সব ডাক্তার আশ্চর্য হয়ে গেল। গত সপ্তাহ আমরা পরীক্ষা করে দেখলাম রিপোর্ট একরকম, 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট পুরো কিভাবে পাল্টে গেল, আশ্চর্য হলো। তখন ডাক্তাররা তাকে জিজ্ঞেস করলো, আপনি কোন অন্য ডাক্তার দেখিয়েছেন, কোনো চিকিৎসা করেছেন? সে বলল, হ্যাঁ, আমি করেছি। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, উনার কাছে আমি গিয়েছিলাম, উনাকে আমার অসুস্থতার কথা বললাম, প্রার্থনা করলাম, আমার প্রার্থনা শুনে উনি সুস্থ করলেন। আপনিও হয়তো সেবক হতে পারেন, কিন্তু আপনি বলবেন না আমি তো সেবক, প্রভু তো সবই জানে, কেন উনি সব ঠিক করে দেন না? ঈশ্বর চান যাতে আপনি মুখ খুলে ওনার থেকে চান, তখন আপনি যেটা চাইবেন উনি দেবেন। সুস্থতা চাই, আশীর্বাদ চাই, ঈশ্বরের থেকে চান। কিছু অভাব থাকলে আপনি ঈশ্বর থেকে চান। আপনি যদি মুখ খুলে চান তখন উনি দেবেন। এখন পর্যন্ত আপনি মুখ খুলে চাননি, এই জন্য আপনি ঈশ্বর থেকে আশীর্বাদও পাননি। আজকেই আপনি ঈশ্বরের চরণে যান আর ওনার কাছে মুখ খুলে সব বলুন, হে আমার পিতা ঈশ্বর,
আপনি প্রতিজ্ঞা করেছেন যদি আমি চাই আপনি দেবেন। আজ আমি মুখ খুলে চাইছি, আমায় আশীর্বাদ করুন। আমি আজকে সুস্থতা চাই, আশীর্বাদ চাই, অলৌকিক কাজ চাই। আমার জীবনে আশীর্বাদের অভাব আছে। আজকে আমি যা চাই প্রভু, আপনি সেগুলি দান করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি যাতে সবকিছু পাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।